জীবিত অবস্থায় সম্পত্তি ছেলে মেয়েদের দলিল করে দেওয়া কি জায়েজ আছে? বাবা যদি চান জীবিত অবস্থায় ছেলে মেয়েদেরকে সুস্থ জীবিত অবস্থায় সম্পত্তি দিবেন, চাইলে দিতে পারবেন। তবে জীবিত অবস্থার ভাগ আর মৃত্যু পরবর্তী ভাগ দুই রকম হয়। মৃত্যুর পরের ভাগ হইল ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের আয়াত। মেয়েদের ঠকানি না, কারণ মেয়েদের তো কোনো ব্যয়ের খাত নাই, শুধু আয়ের খাত। ওই জন্য ওখানে ছেলে বেশি পাইলে ওটা টিকে না, মেয়ে কম পাইলেও ওটা খরচ হয় না। দুইটা দুই জিনিস, ঠিক না? আচ্ছা, তো মৃত্যু পরবর্তী ভাগ কম বেশ হয়, কিন্তু বাবা জীবিত অবস্থায় যদি কিছু দেন, ছেলেকে যা দিবেন মেয়েকে একবারে সমান সমান তা দিতে হবে। ছেলেকে 5 কাঠা দিলে মেয়েকেও 5 কাঠা, ছেলেকে 10 কাঠা দিলে মেয়েকেও 10 কাঠা, না হলে বাবা বিরাট গুনাহগার হবেন। এর দলিল হলো নোমান ইবনে বাশিরের হাদিস সহিহ মুসলিমে। তিনি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তার একাধিক স্ত্রী ছিল, এক স্ত্রী তার সন্তানকে একটা কৃতদাস উপহার দিতে বলেছেন বাবাকে, যে আমার ছেলের একটা গোলাম দান করো তুমি। তো বাবা এটা দান করেছেন। স্ত্রী বলল, তুমি যে আমার ছেলেকে কৃতদাসটা দিয়েছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখো, নাহলে আমার আস্থা হয় না, পরে হয়তো ওরা নিয়ে যাবে। তো উনি গেছেন নবীজির কাছে, নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নাহালতু ইবনি হাযা গোলামান, আমি আমার এই ছেলেকে একটা দাস উপহার দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। তখন নবীজি প্রশ্ন করলেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু গোলামান, তুমি কি তোমার প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা করে গোলাম দিয়েছ, দাস দিয়েছ? নোমান বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি দেই নাই। তখন নবীজি বলেন, ফালা তো সেদিনই আলা জ্বর, আমাকে এই জুলুমের সাক্ষী তুমি বানাইও না, এটা অন্যায় করেছো, আমি এটা সাক্ষী হব না। এই হাদিসের ভিত্তিতে সহিহ মাসআলা উলামায়ে কেরাম দিয়েছেন যে জীবদ্দশায় যদি বাবা কিছু দিতে চায়, ছেলেকে যা দেবে মেয়েকেও তা দিতে হবে, কম বেশ করা যাবে না। আর তিনি যদি রেখে মারা যান, তখন আল্লাহর নিয়মে ভাগ হবে। মাসআলা ক্লিয়ার তো? এইভাবে হবে।